বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের খিলগাম নিবাসী মুরব্বিয়ান যুবক ভাইরা সকলে আছে, সালাম আসসালামু আলাইকুম। আপনারা এলাকাবাসী জানেন, গত 23 মে রোজ শনিবার দুপুরের সময় মেয়েটাকে ফুসিয়ে নিয়ে এই ধর্ষণকারী মানুষ রূপে একজন জানোয়ার এই মেয়েটাকে যে ধর্ষণ করেছে, সেই ধর্ষণের প্রতিবাদে মেয়ের মা গার্জিয়ান হিসেবে একজন অসহায় পরিবারের একটা সন্তান গার্জিয়ান হিসেবে প্রশাসনিকভাবে বিচার চেয়েছে এবং আমাদের কিলিকান্দি গ্রামের সকলের কাছে উনি সহযোগিতা কামনা করেছে। আমরা সবাই এই ধর্ষণকারীর বিচার নিশ্চিত করতে আমরা কি সবাই একমত? তাহলে আমি বিশেষ করে বলতে চাই, আমাদের গ্রামে এই শিশু ধর্ষণ হয়, আমাদের অত্র এলাকাতে আমাদের গ্রামের যে মানহানি হয়েছে, আগামী ভবিষ্যতে সরাইল উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন মহোদয় সহ প্রশাসনকে গ্রামবাসীর পক্ষ থেকে অনুরোধ করব, এই ফাতেমা ধর্ষণকারীর বিচার নিশ্চিত করে তাকে সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত করা হয় এবং তার বিচার হয় সাথে সাথে আমাদের এলাকা সকল মানুষ যাতে আমরা সচেতন হয়ে যাই, যাতে আমাদের গ্রামে আমাদের এলাকায় এই ধরনের গণধর্ষণ করার মতো কেউ সাহস না পায়। এবং বাংলাদেশ সরকারের প্রচলিত আইনে 2000 সনের আইনে নারী ধর্ষণের বিধি মোতাবেক এই ফাতেমা শিশু 8 বছরের শিশুকে ধর্ষণকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান সরকারের প্রশাসনের কাছে অনুরোধ করব এবং আমাদের গ্রামবাসীর সকল দলমত নির্বিশেষে কে কোন দল করে এটা দেখার বিষয় নাই, কে কোন গোষ্ঠী এটা দেখার বিষয় নাই, আমরা সবাই এই নিষ্পাপ শিশুর ধর্ষণকারীর বিচার চাই। নিষ্পাপ শিশুর ধর্ষণকারীর বিচার চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের খিলগাম নিবাসী মুরব্বিয়ান যুবক ভাইরা সকলে আছে, সালাম আসসালামু আলাইকুম। আপনারা এলাকাবাসী জানেন, গত 23 মে রোজ শনিবার দুপুরের সময় মেয়েটাকে ফুসিয়ে নিয়ে এই ধর্ষণকারী মানুষ রূপে একজন জানোয়ার এই মেয়েটাকে যে ধর্ষণ করেছে, সেই ধর্ষণের প্রতিবাদে মেয়ের মা গার্জিয়ান হিসেবে একজন অসহায় পরিবারের একটা সন্তান গার্জিয়ান হিসেবে প্রশাসনিকভাবে